الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم আজকে 3রা সেপ্টেম্বর 2025 আশরাফুল উলুম মাদ্রাসা কামরাঙ্গীরচর ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি আল্লামা শাহ হাবিবুল্লাহ নিয়াজি দামাত বরাকাতুল্লাহ আলিয়া, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসরের পর থেকে মাগরিবের পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। রাত 11টা হয়ে গেছে। অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। मेरे भाइयों, ये आयत करीमा कद अफलाह मन तज़क्का 3 শব্দের এক বাক্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহু মারকাদা তিনি বলতেন, যদি শুধু এই আয়াতে কারিমা কোরআন হতো তো পূর্ণাঙ্গ কোরআনের জন্য যথেষ্ট হতো। এই আয়াতে কারিমা 3 শব্দের এক আয়াত। কাদ আফলাহ এক শব্দ, মান এক শব্দ, তাজাক্কা এক শব্দ। এই 3 শব্দ দিয়ে রব্বে কারীম পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত পুরো পৃথিবীর মানব জাতির ইতিহাসে সফল মানুষগুলো সচিত্র প্রতিবেদন রব্বে কারীম তুলে ধরেছেন। পুরো পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, তার মধ্যে সফল কারা বলেন? প্রশ্ন, সফল কারা বলেন? সফল কারা? প্রশ্ন না বুঝলে আপনি উত্তর বুঝবেন কিভাবে? প্রশ্ন কি বলেন? আবার বলেন, সফল কারা? ফালাহ এক শব্দ,
যেই শব্দ আমরা প্রতিদিন 20 বার শুনে থাকি। কতবার? প্রতিদিন 20 বার শুনি। আজানে 10 বার, একামতে 10 বার। প্রতিদিন একটা শব্দ আপনি আর আমি 20 বার শুনি। ইচ্ছা অনিচ্ছা আমার কানে শব্দ ঢুকিয়ে দেওয়া হয়, হাইয়া আলাল ফালাহ। এক শব্দ আমি প্রতিদিন কতবার শুনি? 20 বার। আপনি প্রতিদিন আব্বাকে আব্বা 20 বার বলেন নাই, মাকে মা একদিনে 20 বার বলেন। লেকিন রব একটা শব্দ আমাকে শোনাচ্ছেন লাউড স্পিকার দিয়ে 20 বার। কি দিয়ে? মুয়াজ্জিন যেন আসতে না বলে, এই জন্য মুয়াজ্জিন কানে আঙ্গুল দিয়ে শোনা, মিনারের উপরে উঠে শোনা। এক শব্দ আমাকে 20 বার শোনা। কি শোনায় বলেন তো? শব্দটা কি? ফালাহ। আল্লামা ইবনে কাসীর আলাইহির রাহমাত তিনি লিখেছেন, ফালাহ মানে হলো আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনে সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া। বলেন, সমস্ত চাওয়া পেয়ে যাওয়া। বলেন বলেন, একজন মানুষ তার জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া। একজন মানুষ তার জীবনের সমস্ত অপছন্দ থেকে বেঁচে যাওয়া। জীবনে তাকে কোনো অপছন্দ বস্তু স্পর্শ করবে না, আর তার জীবনের কোনো চাওয়া অপূর্ণ হবে না। এটার নাম হলো ফালাহ। আমি একটা কিতাব পড়ছি, কিতাবটার নাম হলো আল ফালাহ। এত বড় কিতাবের নাম কি? আল ফালাহ। এই কিতাবে কোরআনে কারীমের যত জায়গায় আফলাহা আছে এবং মুফলিহুন আছে, শুধু এই আয়াতে কারিমাগুলোর তাফসীর। যেমন কোরআনের প্রথম পৃষ্ঠায়, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন শব্দটা বলেন, মুফলিহুন শব্দটা বলেন। পুরো পৃথিবীর সমস্ত মানব মস্তিষ্ক সফলতা বলতে যেখানে গিয়ে শেষ করে, মুফলিহুনের সফলতা সেখান থেকে শুরু হবে। নবীরা সফলতার কল্পনা যেখানে গিয়ে শেষ করবেন, সেখান থেকে মুফলিহুনের সফলতা শুরু হবে। জিবরীল সফলতার কল্পনা যেখানে গিয়ে শেষ করবেন, মুফলিহুন সফলতা সেখানে শুরু হবে। কোন শব্দ দিয়ে বোঝানো যাবে? কোন শব্দ দিয়ে বোঝানো যাবে? এই শব্দ দুনিয়াতে কোন মানুষ, এই শব্দের মেজদাক দুনিয়াতে কোন মানুষ কল্পনাও করতে পারবে না, চোখেও দেখবে না জীবনে কখনো, কানেও শুনবে না জীবনে কখনো, দেমাগেও আসবে না জীবনে কখনো। যেই সফলতা, এই সফলতার নাম ফালাহ। আমি কি বুঝাতে পারছি? কিছু কি বুঝাইছি বলেন? এক শব্দ বলেন, ফালাহুন। ফালাহ। আবার বলেন, ফালাহ। হাইয়া আলাল ফালাহ। এখান থেকে একটু বোঝা সহজ। সুআলাহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাহুনের তাফসীর করতে করতে যেখানে গিয়ে ফালাহুনের তাফসীর শেষ হবে, সেখান থেকে ফালাহুনের আদনা মিজদাক শুরু হবে। বলেন ফালাহ। আমার মনে হয় এই শব্দটাও, এই শব্দ ফালাহুনের সর্বনিম্ন মিকদারের জন্য যথেষ্ট। বলেন ফালাহুন অর্থ কি? বাংলা সফলতা। বলো 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 বলো, সফলতা। এই ওদিকে তাকিয়েছে, তুমি ওদিকে তাকিয়েছে। এমনি জিবরিলও আসে, কেউ তাকাবেন না। আমি 40 মিনিট বয়ান করবো, টাইম দিয়ে দিচ্ছি, এর বেশি 1 মিনিট হবে না। আমার দিকে এখানে কি জানি বলছিলাম, আবার বলেন।
বলেছি? সফলতার সর্বনিম্ন পরিমাণ বলেন, সর্বনিম্ন পরিমাণ কত? বলো কত? হ্যাঁ, পুরো মুফাসসিরিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যদি এক মাঠে জমা হয়, তার সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে এক মাঠে জমা করে দেওয়া হয়, তার সাথে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত যদি এক মাঠে জমা করে দেওয়া হয়, সকলে যদি কিয়ামত পর্যন্ত ফালাহুন বলতে থাকে, ফালাহের আদনা মিজদাকই হবে, সর্বোচ্চ মিজদাক হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বোচ্চ মিজদাক কিভাবে হয়? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আমি রব তোমার জন্য যা গোপন রেখেছি পৃথিবীর কোন নফস জানে না। ফালা তা'লামু লা নাফিয়া, লা নাফিয়া নাফসুন নাকিরা, আন নাকিরাতু তাহতা নাফি তাউম্মু। জিবরিল জানে না, জিবরিল জানে না আদনা জান্নাতিন কামিয়াবি কত। নাফসুন নাকিরা, ফালা তা'লামু নাফসুন, ফালা তা'লামু নাফসুন, পৃথিবীর কোন নফস জানে না। বলেন বলেন বলেন। জিবরিল নফসের মধ্যে দাখিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসের মধ্যে দাখিল। সুবহানাল্লাহ। ফালা তা'লামু নাফসুন, ফালা তা'লামু নাফসুন, কেউ জানে না। সুবহানাল্লাহ। কেউ, কে জানে? স্টেজে থাকবে তো ফালাহুনের শেষ তরজমা কি বলবেন আপনি? ফালাহুনের শেষ তরজমা কি বলবেন? যে পুরো ফালাহুনের সর্বনিম্ন স্তরটা কদ্দুর, সর্বনিম্ন, যার নিচে আর নিচ নাই, তার বাড়িটা 10 দুনিয়া বরাবর চাকা। এবার সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে জিজ্ঞেস করো, বিজ্ঞান এই জমিন থেকে আসমানের দূরত্ব কত? বিজ্ঞানের প্রশ্নের উত্তর হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞানের প্রশ্নের উত্তর হয়ে যাবে কি? জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল কত? জিবরিল হয়ে যাবে অজ্ঞান। আর সেখানে আদনা জান্নাতি 10 দুনিয়া বরাবর জান্নাত। এজন্য ফালাহুনের মিসদাক শুধুই জান্নাত। বলেন ফালাহুনের মিসদাক কি? মজার বিষয় হলো জান্নাত আমার ঈমান আমলের পুরস্কার নয়, জান্নাত আমার ঈমান আমলের পুরস্কার নয়, জান্নাত ঈমান আমলের পুরস্কার নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ। জান্নাত ঈমান আমলের পুরস্কার নেওয়ার কি জায়গা? জান্নাত মাখলুক, মাখলুক দিয়ে মাখলুকের কি পুরস্কার হবে? আমার ইবাদত মাখলুক না, আমার ঈমান মাখলুক না, আমার সূরা ইখলাস মাখলুক না। তো মাখলুকের পুরস্কার না, গায়রে মাখলুকের পুরস্কার, কাদিমের পুরস্কার জান্নাত হাদিস, কাদিমের পুরস্কার হাদিস দিয়া কেমনে হয়? আমার সূরা ইখলাসের পুরস্কার জান্নাত না, জান্নাত সূরা ইখলাস পুরস্কার নেওয়ার জায়গা। কি বলছি বলেন, কি বলছি বলেন। যেহেতু এই পুরস্কারটা আপনি 2 বছরের বাচ্চাকে পুরস্কার যদি দিতে চান, এক বস্তা চাল ওর মাথা তুলে দিবেন, এটা ও রিসিভ করবে না আরেকজন রিসিভ করবে? ওর পুরস্কার আরেকজন রিসিভ করে কেন? ও পারবে না, এজন্য ও পারবে না। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত, 7 আসমান ভেঙে যেত, 7 জমিন ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। এটা নিতে পারত না। এটা কি? এটা নেওয়ার জায়গা না, এটা নেওয়ার কিনা বলেন। দুনিয়াটা নেওয়ার কিনা, দুনিয়াটা নেওয়ার জায়গাই না। এজন্য জান্নাত আমার পুরস্কার না, জান্নাত আমার পুরস্কার নেওয়ার জায়গা।
সুবহানাল্লাহ বলেন। জানেন তোমার পুরস্কার নাম কি? নোবেল প্রাইজ দিবে। তো নোবেল কমিটি নোবেল প্রাইজের জন্য জায়গা নির্বাচন করে ঢাকা না কুমিল্লা, সুবর্ণচর, দিল্লি, করাচি, হ্যাঁ, ওয়াশিংটন, সুইজারল্যান্ড, কি ফ্রান্স। কেন? পুরস্কার দামি, এজন্য জায়গা দামি নির্বাচন করতে হয়। কি বলছি বলেন? দোয়া করে নাও। বলেন জান্নাত কি? বুঝে থাকলে বলুন জান্নাত কি? একটা প্রশ্ন, সূরা ইখলাসের দাম বেশি না জান্নাতের দাম বেশি? জোরে বলেন। এখন সিয়াপে সাবাক দিয়ে আন্দাজে মারে দিচ্ছেন সূরা ইখলাসের দাম বেশি। কারিনায় হালের আন্দাজে মারে দিচ্ছেন সূরা ইখলাসের দাম বেশি। সূরা ইখলাসের দাম যদি জান্নাতের চেয়ে বেশি হয়, ওই সূরা ইখলাস একজন মুমিনকে কতবার পড়া উচিত? কি 100 বার? ওই জমানায় তো 100 বার। কতবার? আচ্ছা, যেমন ধরেন একজন বাবা ঘোষণা দিল আমার ছেলে যদি ম্যাট্রিকে প্লাস পায় তাকে একটা মোটরসাইকেল দিবে। ঘোষণা দিছে ম্যাট্রিকে প্লাস পেলে কি দিবে? আচ্ছা আপনি বলেন তো দেখি, মোটরসাইকেলের দাম বেশি না এ প্লাসের দাম বেশি? এ প্লাসের দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি? এবার ছেলে পড়ছে কেন? এ প্লাসের জন্য। আচ্ছা বাবা খুশি হচ্ছে কেন? ছেলে পড়ছে বলে। ছেলে পড়তেছে মোটরসাইকেলের আশা। বাবা খুশি মনে মনে, আমার ছেলে পড়ে, এ প্লাস পাইলে বাক না পাইলে না করতেছে, কি করতেছে? আর যদি এ প্লাস পাওয়া যায় তাহলে ইন্টারে ভালো কলেজে ভর্তি হবে। ইন্টারে ভালো কলেজে ভর্তি হলে সে মেডিকেলে চান্স পাবে, বুয়েটে চান্স পাবে। বুয়েটার মেডিকেলে যদি চান্স পেয়ে যায় সে ভালো ডাক্তার হবে। এবার সে বিসিএস করবে, এবার সে সচিব হবে। বাবা মোটরসাইকেল দেওয়ার পেছনে শুধু মোটরসাইকেল উদ্দেশ্য না, ছেলে সচিব হওয়ার উদ্দেশ্য। আচ্ছা বাবার জীবনের সব মাল কামাইছিল ছেলেদের মোটরসাইকেল দেওয়ার লেগে। বাবা এই পুরস্কারটা ঘোষণা দিয়েছিল ছেলেদের মোটরসাইকেল দেওয়ার লেগে, নাকি বাবার এর পেছনে একটা ইতিহাস আছে? বাবার এর পেছনে কি আছে? বাবা মোটরসাইকেল দেওয়ার পেছনে একটা ইতিহাস লুকায়িত আছে। মোটরসাইকেল দেওয়ার জন্য বাবা ছেলেকে এত কষ্ট করে পড়ায় নাই, ছেলের পিছনে বাবা এত টাকা খরচ করে নাই মোটরসাইকেলের জন্য। বাকি মোটরসাইকেল ঘোষণা কেন দিয়েছে? ছেলে যেন মোটরসাইকেলের আশায়, ছেলের ব্রেন দুর্বল, ছেলের আশা কম, ছেলে মোটরসাইকেলের আশা পড়ুক। ছেলে মোটরসাইকেলের আশা কি করুক? ছেলে মোটরসাইকেলের আশা পড়ুক। ছেলে 2টা বাজে পড়ে, আরেকজন জিজ্ঞেস করে এত রাত পড়ছিস কেন? আপু বলেছে এ প্লাস পেলে মোটরসাইকেল। সে বাজারে যায় না, কিরে বাজারে যাচ্ছ না কেন? তো আপু মোটরসাইকেল দিবে বলছে এ প্লাস পেলে। হাতে নাওয়া খাওয়া সব হারাম, কিল্লিগা ছেলে পড়ে কিল্লিগা, কিন্তু বাবা খুশি না নারাজ? বাবা খুশি কিল্লিগা? বাবা দেখছে ছেলের 70 বছরের ফিউচার দামি হবে। এটা যদি বুঝে থাকেন এবার বলুন, রব আমাকে বলেছেন এই শোনো শোনো শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু রিজিক বাড়ায় দিব। এই শোনো 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু কবর আযাব মাফ করে দিব। এই শোনো 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু আমলনামা ডানাতে দিয়ে দিব। এই শোনো 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু ফুলসিরাত বিন্দুদের মতো বার করে দিব। এই শোনো 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এই সব রব আমাকে দিয়েছেন। তোমার মানব মস্তিষ্ক, তোমার দুর্বল মস্তিষ্ক এর বাইরে কিছু বুঝবা না, যাও এই জন্য এগুলো তোমাকে দিয়ে দিয়েছি। মূলত এগুলোর জন্য, এগুলো হলো মোটরসাইকেল। এগুলো কি বলেন? মোটরসাইকেল। মনে বুঝেন না, এগুলো হলো মোটরসাইকেলের মতো অফার মাকসাদ হয় না, কর্ম মাকসাদ হয়। অফার উদ্দেশ্য হয় না, কর্ম উদ্দেশ্য হয়। কাজ উদ্দেশ্য হয় না, অফার উদ্দেশ্য হয়।
বুঝে না ঢাকা চক বাজার থেকে আপনি এখানে আসবেন প্রায় 2টা বাজে রিক্সাওয়ালা ফিনফিনে ঠান্ডা ঝিরঝিরে বৃষ্টি অমাবস্যার রাত এই মুহূর্তে আপনি রিক্সাওয়ালাকে কি বলেন শুনো আমরা নিচে গেলে পুরস্কার দেব মো মাঙ্গা পুরস্কার যা চাইবা তা না আচ্ছা এত কষ্ট করে এখানে আসার পরে ওরা আপনি 50,000 টাকা দেন 50,000 টাকা দিব কে কোন ইশারা নাই কত দিছে কত দেয় 200 টাকা টাকাতে 500 আচ্ছা এবার বলুন তো আপনার উপকারটা করছে কত টাকাটা দিছেন কত কারণ এই টাকা দেওয়া মাকসাদ না কাজ হলো মাকসাদ কাজ হয় দামি পুরস্কার হয় অল্প কি বলছি বলেন কাজ আর পুরস্কারের মধ্যে মাকসাদ কোনটা মাকসাদ কোনটা দেখেন মুভি আর সামান মাদি আর সামান বেচাকেনার মধ্যে বিকৃত দ্রব্য আর বিকৃত মূল্য মাকসাদ কোনটা বিকৃত দ্রব্য বলেন মাকসাদ কোনটা বুঝে নাই মাকসাদ কোনটা এখানে মাকসাদ আসলি কোনটা বিকৃত দ্রব্য সামান কি নয় মাকসাদে আসলি নয় এজন্য আমার জান আমার মাল এটা মাকসাদে আসলি সামান জান্নাত জান্নাত মাকসাদ না ঠিক সামান কি না বলেন সামান কি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সামান কি জান্নাত মাবি কোনটা জান্নাত জান্নাত সামান মাকসাদ না মানি মাকসাদ তো জান্নাত মাকসাদ না জান্নাত মাকসাদ জান্নাত মাকসাদ সুবহানাল্লাহ আমার এই মোবাইল এটা 1000 টাকা একজনে বললো এটা আমি কিনতেছি এই 1000 টাকার নোটের বিনিময়ে এখন আপনি এই 1000 টাকার পরিবর্তে 100 টাকার 10টা নোট দিলেন বেচা কিনা সহি না গলত সহি এবার আপনি কি করলেন এই মোবাইলের পরিবর্তে আরেকটা দিলেন বেচা কিনা সহি না গলত আপনি করবেন যে আপনি আমার 1000 টাকার নোটের পরিবর্তে 10টা দিলেন কেন সেটা যদি আপনি বদলাইতে পারেন আমি এটা বদলাইতে পারবো না আপনি কি বলবেন জি না বেচা কেনার মধ্যে নাবি মাকসাদ উদ্দেশ্য হয় আর টাকা কি হয় উদ্দেশ্য হয় না টাকা কি হয় না এজন্য টাকা বদলানো যায় এবারে 1000 টাকার নোট না দিয়া $50 দিয়ে দিলেও কেন সামান তাবদীল দ্বারা তাবদীল হয় না বলেন সামান বদলের দ্বারা বদল হয় না এবার আমাদের বেচা কেনা হয়েছে কোনটা জান্নাত মূল্য কোনটা জান্নাত এবার উদ্দেশ্য কোনটা এবার জান্নাতের দ্বারা উদ্দেশ্য কি ইবাদত জান্নাতের দ্বারা উদ্দেশ্য কি ইবাদত এবার বলেন ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য জান্নাত সুবহানাল্লাহ বলেন ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য ইবাদত উদ্দেশ্য কি উদ্দেশ্য ইবাদত উদ্দেশ্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বানিয়েছি তোকে ইবাদতের জন্য তো জান্নাত দিলে দিলাম না দিলে নাই ইবাদতের জন্যই তোকে বানিয়েছি বলেন কি বলছি বলেন আবার বলেন তাহলে এবার বলুন তো দেখি ইবাদত দামি না জান্নাত দামি ইবাদত দামি সুবহানাল্লাহ বুঝে গেছেন তো ইবাদত দামি না জান্নাত দামি এবার বলো বন্ধু ফজর নামাজ দামি না জান্নাত দামি ফজর নামাজ দামি ঠিক এবার জোহর নামাজ দামি না জান্নাত দামি জোহর নামাজ এই শব্দটা যে বুঝবে সে আর নামাজ ছাড়বে কবে সে আর নামাজ ছাড়বে কবে যেহেতু আমাকে বানিয়েছে ইবাদতের জন্যই আমাকে বানিয়েছে কেন গরু কিনছি কি লেগা দুধ খাওয়ার লেগা কথা বলে দুধটা দিলে গরু ওটা কি করবে মুরগি কিনছে কি লেগা ডিম খাওয়া লেগা ডিম না দিলে মুরগিটা কি করবে ছাগল কিনছে কি লেগা বাচ্চা হওয়ার লেগা বাচ্চা না দিলে ছাগলটা কি করবে এবার যেই বান্দাকে বানিয়েছে ইবাদতের লেগা এবার ইবাদত না করলে তাকে কি করবে জবাই করবে জবাই করবে কি করবে জবাই করতেছে কেন
কি না করে নাই? এবার বলুন তো দেখি, আমাকে আপনাকে বানিয়েছে কেন? ইবাদতের পুরস্কার কি? জি না, পুরস্কার জান্নাত না। ইবাদতের পুরস্কার রব। সুবহানাল্লাহ। রব নেওয়ার জায়গা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের পুরস্কার রবের দিদার। রবের দিদার নেওয়ার যোগ্যতা হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। যে দিদার যে পোশাকে হবে এটা দুনিয়াতে নাই, এজন্য জান্নাত থাকবে। দিদার যে চোখে হবে এটা দুনিয়াতে নাই, এজন্য জান্নাত থাকবে। দিদার যে পরিবেশ হবে এটা দুনিয়াতে নাই, এজন্য জান্নাত থাকবে। তাহলে জান্নাত কি? পুরস্কার দেওয়ার জায়গা যদি এত দামি হতো, পুরস্কার কত দামি? আল্লাহু আকবার। এবার পুরস্কার মাকসাদ না কর্ম মাকসাদ? এবার কর্ম যদি, পুরস্কার যদি এত দামি হয় তো কর্ম কত দামি? কি হয়? এবার বলুন তো আমাদের নামাজের দাম কত? এবার আফলাহা মান তাযাক্কা। পড়ো পড়ো। আফলাহা মান তাযাক্কা। সমস্ত নবীরা কামিয়াবি বলতে 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 যেখানে গিয়ে শেষ করবে, সমস্ত ফেরেশতারা কামিয়াবি বলতে বলতে যেখানে গিয়ে শেষ করবে, সমস্ত বিজ্ঞান সফলতা বলতে বলতে যেখানে গিয়ে শেষ করে, বিজ্ঞান সফলতা বলতে বলতে যেখানে গিয়ে শেষ করে, এটার শেষে শুরু হয়ে যায় আবার মাটি। বিজ্ঞানের সফলতার শেষ মাটি। বলেন বলেন বলেন। বিজ্ঞানের সফলতার শেষ কি? মাটি। আর সমস্ত নবীদের তালিমাতের সফলতার শেষ ঠিকানা জান্নাতুল ফিরদাউসের ঘাঁটি। আফলাহা মান তাযাক্কা। এবার রব্বুল আলামিন বলেন কামিয়াব কে? শুনো শুনো, কামিয়াব কে? শিরিক থেকে বেঁচে গেল যে, কুফরি থেকে বেঁচে গেল যে, গুনাহে কবিরা থেকে বেঁচে গেল যে, কামিয়াব হয়ে গেল সে। কি ভাই? আমি বললাম রব্বুল আলামিন এই মানুষগুলোর সিমটম তো কিছু বলে দেন, পরিচয় তো কিছু বলে দেন। রব্বুল আলামিন বলেন এদেরকে যখনই তাকাবা তখনই দেখবা জিকির করে। সুবহানাল্লাহ। আর আযান দিলে দেখবা মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ। কি আযান দিলে না কোথায় চলে যায়? আত আফলাহা মান তাযাক্কা, আত আফলাহাল মুমিনুন, হাইয়া আলাল ফালাহ। মিলছে না? মিলছে না? মিলছে। আর আফলাহর মানটা কি? ফালাহ। তো হাইয়া আলাল, তাহলে কাদ আফলাহ যেখানে, হাইয়া আলাল ফালাহ সেখানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারি না। গতকালকে আমার বয়ান ছিল নবীনগর। একজন আমার সামনে বসে বলতে, হুজুর ওয়াজটা আরো সহজ করেন। আমি কি আর সহজ আমি পারি না, আমি কি করব? এবার দেখেন মেজদাক, কাদ আফলাহার মেজদাক। মেজদাকের বাংলা কি বলে? বাস্তব ক্ষেত্র, বাস্তব প্রয়োগস্থল। এবার দেখেন কাদ আফলাহাল মুমিনুন 11 নম্বর, আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কামিয়াব হয়ে গেছে তারা, জান্নাতুল ফিরদাউসে ঢুকে গেছে যারা। সুবহানাল্লাহ। কি ভাই? তাহলে কাদ আফলাহার তাফসীর হলো আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। ওয়ারাসাত কাকে বলে? আব্বার সম্পত্তিকে বলে মিরাস। আব্বা থেকে সম্পদ পাওয়াকে বলে মিরাস। ওয়ারাসাত আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কারণ জান্নাতুল ফিরদাউস এর আব্বার বাড়ি, আম্মার বাড়ি। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস এর কাদের বাড়ি? আব্বা আম্মার বাড়ি কোনটা? তাহলে আমাদের বাড়ি কি কামরাঙ্গীর নিচ্ছেন না? জান্নাত। আমাদের বাড়ি কোথায়? আমরা আবার যাবো কোথায়? তাহলে আমরা কিন্তু এখানে বিদেশি, আমরা এখানে প্রবাসী। প্রবাসীদের কোনো দেশ নাই। দেশে আসলে তো প্রবাসী, আর বিদেশি, বিদেশে গেলে তো প্রবাসী।
বাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে আমাদের মূল বাড়ি কোথায় বলেন? আমাদের মূল বাড়ি আবার বলেন, আমাদের মূল বাড়ি হলো জান্নাত। এই জন্য ঢাকা থেকে যে গাড়ি লক্ষ্মীপুর যায়, এই গাড়ির মালিকের বাড়ি যদি ঢাকা হয়, সে লেখে ঢাকা, ঢাকা টু লক্ষ্মীপুর ভায়া লাকসাম। আর যে গাড়ির মালিকের বাড়ি লক্ষ্মীপুর হয়, লেখে লক্ষ্মীপুর টু ঢাকা ভায়া লাকসাম। মালিকের বাড়ি যেখানে আগে লেখে সেখানে। ঢাকা লেখছে কে? সে বুঝে যে ঢাকা লক্ষ্মীপুর ঢাকা, এলাকে ঢাকা লক্ষ্মীপুর ঢাকা, আর ওই বেটা লাগে লক্ষ্মীপুর ঢাকা লক্ষ্মীপুর, চিটং ঢাকা লক্ষ্মীপুর ঢাকা চিটং লক্ষ্মীপুর। মনে বুঝেন নাই কথা? ঢাকা টু ঢাকা লক্ষ্মীপুর ঢাকা কে লেখে? এবার লক্ষ্মীপুর ঢাকা লক্ষ্মীপুর কে লেখে? এবার এখানে লেখা আছে জান্নাত দুনিয়া জান্নাত। বলে জান্নাত দুনিয়া জান্নাত। আমরা ছিলাম কোথায়? জান্নাত। যাবো কোথায়? জান্নাতে। অল্প কয়দিন দুনিয়াতে। দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই, দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই। কেউ যদি বলে আমি দুনিয়াতে যাব না, তাহলে সে জীবনে কখনো জান্নাতে যাবে না। যেমন ফেরেশতারা দুনিয়াতে দুনিয়াবি হিসেবে আসে নাই, এই জন্য ফেরেশতা জান্নাতে যাবে না। এক কোনো ফেরেশতা জান্নাতে যাবে না। কোন কি কইছে? কোন যাবে কোথায়? জান্নাতে। যেভাবে আছে কিছু ফেরেশতা জান্নাতে যাবে, কিছু ফেরেশতা জাহান্নামেও যাবে। কিছু ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে শরবত খাওয়াবার জন্য, কিছু ফেরেশতা জাহান্নামে যাবে জাহান্নামীদেরকে পিটাবার জন্য। ওরা জান্নাতে যাবে জান্নাতি হিসাবে না, আমাদের খাদেম হিসাবে। আর জাহান্নামে যাবে জাহান্নামী হিসাবে না। যেমন নাকি বাংলাদেশে কয়েদি পুলিশ সারা বছর জেলখানা থাকে, লেকিন আসামি না। কি না বলেন? আসামি, কিন্তু জেলখানা থাকে কর্মস্থল। এটা ওদের কি বলেন? তাহলে ফেরেশতা জান্নাতে যাবে কি হিসাবে? কর্মস্থল হিসাবে। জাহান্নামেও যাবে কি হিসাবে? জাহান্নামী হিসাবে। মাআল্লাহ। বারহাল আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সিস্টেম নাই, রবের সিস্টেমই করছেন এভাবে। মায়ের পেট ছাড়া দুনিয়া অসম্ভব, দুনিয়ার পেট ছাড়া জান্নাত অসম্ভব। দুনিয়ার পেট ছাড়া কি? জান্নাত অসম্ভব। তাহলে দুনিয়ার পেটে আইসা সে এবার করবে কি? দুনিয়ার পেটে আইসা সে করবে কি? শুধু দুনিয়া দুনিয়া করবে নাকি আসলে জান্নাত জান্নাত করবে? আচ্ছা, ঢাকা থেকে চিরাং থেকে ঢাকা রওনা দিয়েছেন আপনি, পথে যতবার যান, যতবার দাঁড়ান, যতবারই সুবিধা দেয়, যতবারে চা খান, যতবারই যত কিছুই করেন, আপনার টার্গেট কি ওই জায়গা না ঢাকা? আপনার কল্পনা কি? আপনার ঘড়ি দেখেন কিল্লিগা ঢাকা আর কত দূর বলেন না? কিল্লিগা গন্তব্য কি? গন্তব্য যদি ঢাকা হয়, আপনার হৃদয়ের গভীরে 24 ঘন্টা উঁকি মারে কোনটা? শান্তি না দাউদকান্দি, মেঘনা ব্রিজ, ও জিয়াম হোটেল, মিয়ামি হোটেল। তাহলে এবার বলুন তো দেখি, আপনি আর আমি মায়ের পেট থেকে রওনা দিয়ে জান্নাতের থেকে রওনা দিয়েছি, এখন 24 ঘন্টা বলা উচিত ছিল কোনটা? শুধু জিজ্ঞেস করা, বুঝুন জান্নাত আর কত দূর? কি জিজ্ঞেস করা বলেন? জান্নাতে কবে যাবো? আর কত দূর আছে? রোগী অ্যাম্বুলেন্স উঠেছেন, ঢাকা আনবেন, রোগী পেট ব্যথা পড়ে যেতেছে, রোগী মাঝে মাঝে কি জিজ্ঞাসা, এরা আর কত দূরে, এরা আর কত দূর? আমাদেরকে জিজ্ঞেস করা উচিত কি বলেন? জান্নাতে আর কতক্ষণ লাগবে? উত্তর হলো চোখ বন্ধ হতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। বলেন কি বলছি বলেন? এমনি চোখ বন্ধ হলে কি আসলে জান্নাতে যাওয়া না কিছু লাগবে? এবার আল্লাহ নবী বলেন, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সে চোখ বন্ধ করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। তাহলে কাজ কয়টা বললাম? 2টা, নামাজ, আয়াতুল কুরসি। বলেন এখন কেউ একজন করবে
তাহলে ঠিক আছে, আয়াতুল কুরসি পড়বো, নামাজে পড়তাম না। তুমি কিয়ামত পর্যন্ত আয়াতুল কুরসি পড়তে পারবা না নামাজ ছাড়া। মানে এটা ছাড়া এটা হবেই না, এটা ছাড়া এটা কি? আচ্ছা, তাহলে আমরা কি কাজ পেলাম? এখন কি কাজ পেলাম? কি কি? وذكر اسم ربه فصلى। এজন্য তাফসীরে কবির ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন এই আয়াতের তরজমা وذكر اسم ربه فصلى। এরা নামাজ পড়ে, নামাজের পরে রাসূল যা যা পড়তে বলেছেন সেগুলো পড়ে। সুবহানাল্লাহ। একটা তাফসীর وذكر اسم ربه فصلى বলেন وذكر اسم ربه فصلى। কামিয়াব কে? গুনাহ থেকে বেঁচে থাকে যে, কামিয়াব কে? শিরক থেকে বেঁচে গেল যে, কুফরি থেকে বেঁচে গেল যে, গুনাহ কবিরা থেকে বেঁচে গেল যে, জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ। বলেন কামিয়াব কে? গুনাহ ছাড়লো যে, বলেন কামিয়াব কে? 24 ঘন্টা মোবাইলে থাকে যে, কামিয়াব সে। বিবিরে দিয়া দোকানদারি করায় যে, কামিয়াব সে। বন্ধু দিয়া ব্যবসা করায় যে, কামিয়াব সে। স্ত্রী দিয়া জুতার দোকান দিছে যে, কামিয়াব সে। কি এখন তো নাউজুবিল্লাহ দিন করতে এমনি যাইতে সুবহানাল্লাহ। কি বলেন কামিয়াব কে? গুনাহ ছাড়লো যে, বলেন। এজন্য শিরক থেকে বেঁচে গিয়ে, কুফরি থেকে বেঁচে গিয়ে, গুনাহ থেকে বেঁচে গিয়ে, নামাজগুলো লাজিম করে করে, জিকিরকে লাজিম করে করে যদি সে রাস্তার পাশেও ঘুমায় সে কামিয়াব। যদি সে রিকশা চালায় সে কামিয়াব, যদি সে অটো চালায় সে কামিয়াব, যদি সে বঙ্গভবনে থাকে সেও কামিয়াব, যদি সে রাস্তা থাকে সেও কামিয়াব। আর যদি এগুলো না হয়, শিরক থেকে বাঁচতে পারলো না, কুফরিতে ডুবে গেল, গুনাহের সাগরে ডুবে গেল, নামাজে হাজিরা দিল না, জিকির করলো না, এই লোকটা কামিয়াব না ক্ষতিগ্রস্ত? ব্যর্থ। কামিয়াব না ব্যর্থ? তাহলে ক্ষতিগ্রস্ত কে? দেখেন ক্ষতিগ্রস্ত কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। মুফলিহুন সফলতার চূড়ান্ত শব্দ, খাসিরুন ক্ষতিগ্রস্তের চূড়ান্ত শব্দ। খাসিরুন ক্ষতিগ্রস্তের কি চূড়ান্ত শব্দ। তাহলে ক্ষতিগ্রস্ত কে? মুফলিহুনের বিপরীত যারা, তারা কি? ক্ষতিগ্রস্ত। তাহলে ওয়াযাকার ইসমা রাব্বি ফাসাল্লা, জিকির করলো যে কামিয়াব, নামাজ পড়লো যে কামিয়াব। তাহলে জিকির থেকে বঞ্চিত হলো যে সেই ব্যর্থ, আর নামাজ থেকে বঞ্চিত হলো যে সেই ব্যর্থ, সেই কি? ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে আমাদেরকে সফলতার উঁচু মাকাম দান করেন। প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, পড়ব কি ইনশাআল্লাহ? এরপরে প্রতি নামাজের পরে মাসনুন দোয়াগুলো করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাসনুন দোয়া পড়তে মসজিদে বসতে হয় না, কোনো পাবন্দি নেই। মাসনুন দোয়াগুলো পড়তে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পারবেন। মসজিদেও পারবেন, দোকানেও পারবেন, অফিসেও পারবেন, ফ্যাক্টরিতেও পারবেন। বড় সহজ না কঠিন হয়ে গেল? যদি পাবন্দি লাগায় দিল তাহলে তো কঠিন হয়ে যেত। এই জন্য আমাদের জিন্দগির 2টা সিদ্ধান্ত, বলেন 3টা, আমার জীবনের 3টা সিদ্ধান্ত। বলেন কাজ, নামাজ, জিকির। বলেন কাজ, নামাজ, জিকির। দেখেন গরু আর ছাগল সারা দুনিয়ার সব জানোয়ার খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন কি কাজ করে? ছাগলে কি কি কাজ করে? বলে। গরু কি কি কাজ করে? বিড়ালে, কুকুরে, শিয়ালে কি কি কাজ করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এরপরে এখান থেকে আপডেট কিছু প্রাণী আছে, আপডেট কিছু প্রাণী, ওদের নাম হলো মানুষ। যদি এই মানুষ 2 প্রকার, ঈমান আছে, ঈমান নাই, ঈমান আছে, ঈমান নাই। যদি ঈমান নাই ওয়ালা মানুষ হয় তাহলে তার
খায় ঘুমায় বাচ্চা দেয়, এই তিনটা করে সে জানোয়ার হিসেবে, আর কাজ করে মানুষ হিসেবে। কি বলছি বলেন? গরু কয় কাজ, এবার কাফের কয় কাজ? কাফের কয় কাজ? চার। কি লিগা? গরু তিন কাজ করে কি হিসাবে? গরু হিসাবে। এবার কাফের তিন কাজ করে কি হিসাবে? গরু হিসাবে, প্রাণী হিসাবে। কাফের তিন কাজ করে কি হিসাবে? বেঈমান তিন কাজ করে কি হিসাবে? ইহুদি তিন কাজ করে কি হিসাবে? এবার সে ভাবতে আর একটা কাজ করে, সেটা কি? কাজ। শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। হিন্দু শুধু কাজ, নাসারা শুধু কাজ, জাপানি শুধু কাজ, কোরিয়ান শুধু কাজ, চাইনিজ শুধু কাজ, আমেরিকান শুধু কাজ। কাজ করে কেন? মানুষ হিসাবে কাজ করে। আর আগের তিনটা কাজ করে কেন? তাহলে প্রাণী হিসাবে কি কি করে? মানুষ হিসাবে কি করে? এবার আমরা আর আপনারা, আমরা এখানে যারা আছি, আমাদের পরিচয় 1 নাম্বার জানোয়ার, খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে। 2 নাম্বার মানুষ, কাজ করবো মানুষ হিসাবে। 3 নাম্বার মুমিন, নামাজ পড়বো মুমিন হিসাবে। তাহলে আমাদের জীবনের থিওরি খাবো ঘুমাবো বাচ্চা দিব, কাজ করবো নামাজ পড়বো। তাহলে আগের তিনটা বলতে হবে না, এটা তো কমন কথা। তাহলে আমাদের জীবনের থিওরি কাজ নামাজ। কি কি? আবার বলেন, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। কাজ নামাজ, কাজ নামাজ। ইহুদি শুধু কাজ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মুমিন কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা যারা আছি, আমাদের জীবনের সিদ্ধান্ত কি? আবার বলেন কাজ নামাজ। এবার রব্বুল আলামিন বলেন, তুমি যখন ব্যস্ত থাকো কাজে, তুমি যখন ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, রব বলেন, হ্যাঁ আমার এই কথা যদি তুমি বুঝতে। তাহলে এই আয়াতে আমরা তিনটা জিনিস পেলাম। বলেন ঈমান, কাজ, নামাজ। বলেন 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 কাজ। আমাদের মধ্যে যারা শুধু কাজ করে, শুধু কাজ করে, শুধু কাজ করে, এরা আর ইহুদি সমান। আর আমাদের এই সমাজে কিছু যুবক আছে, এরা কাজও করে না, নামাজও করে না, শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয়। এরা গরু আর ছাগল, আর এরা সমান। এরা as like a dog, as like a কি? DOC, বলো as like a DOC। এরকম কিছু বাচ্চা যুবক দেশে আসে না? আছে না? নাই? এই সমাজে আসেনি। কোনো কাজ করে না, সে ঘুরে। মনে বুঝেন না কথা? কোনো কাজ করে না, সে শুধু কি করে? ঘুরে। আরেকজনের পকেটে হাত দেয়। এখন এখানে অপেক্ষা আছে, আমি কখন নামবো, পকেটে হাত দেওয়ার লেগে বসে বসে করতেছে, হুজুর কত করে নামবো, আল্লাহ হুজুর কত করে নামবো, কত করে নামবো। সে অপেক্ষা আছে, আমি কখন নামবো, আর আরেকজনের পকেটে কত হাত দিবে। এই কথা বলার ধরুন আজকে আর দিবে না। তাহলে জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয়, আর বেঈমান আর কি করে? কাজ করে। এবার মুমিন কাজ করবে। এবার মুমিনের আরেকটা বাড়তি কাজ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কাজ শেষে আবার ফিরে যাও দোকানে, কাজ শেষে আবার ফিরে যাও ফ্যাক্টরিতে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফ্যাক্টরিতে গিয়ে রিজিক তালাশ করো। এখানে আসছো নামাজে, দোকানে যাও রিজিক তালাশ করতে। এইজন্য মসজিদ থেকে যাওয়ার সময় একটা দরখাস্ত করতে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা কোথা থেকে দিছে? আবতাগু মিন ফাদলিল্লাহ থেকে কি নিয়েছে? আল্লাহুম্মা
আল্লাহ তুমি বলেছো কাজ করতে, আমি ছিলাম কাজে, তুমি ডেকেছো নামাজে, আমি এসে গেছি নামাজে, তুমি বলেছো ফিরে যেতে দোকানে, আমি যাচ্ছি দোকানে, তুমি বলেছো আবতাগু মিন ফাদলিল্লাহ, এবার দোকানে গিয়ে রিজিক তালাশ করো, আমিও দরখাস্ত ঢুকে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবার রব্বুল আলামিন আর কি করতাম, আর কোনটা করতাম? এবার রব বলেন দোকানে গিয়ে কাজ করো হাতে, জবানে ডাকো আমাকে। ওয়াযকুরুল্লাহ কাসীরা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। দোকানে গিয়ে, অফিসে গিয়ে, ফ্যাক্টরিতে গিয়ে, আর কর্মক্ষেত্রে গিয়ে, জমিনে গিয়ে, আর সচিবালয়ে গিয়ে, স্কুলে গিয়ে, আর কলেজে গিয়ে, স্কুল মাদ্রাসা, স্কুল মসজিদ, আবার স্কুল, কলেজ মসজিদ, আবার কলেজ, দোকান মসজিদ, আবার দোকান, ফ্যাক্টরি মসজিদ, আবার ফ্যাক্টরি। এবার ফ্যাক্টরিতে গিয়ে আযকুরুল্লাহ কাসীরা, এবার বেশি বেশি করে জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন। কথা দিলাম সফলতা বলতে তুমি যা বুঝো শুধু সেই কথা নয়, রাসূল যা বুঝে শুধু সেই কথা নয়, জিবরিল যা বুঝে শুধু সেই কথা নয়, আমি যা বুঝি সেটা দিয়ে দিব। কে কাকে কি দিবে? রব আমাকে কি দিবে? সফলতা দিবে। কোন সফলতা? যেটা আমি বুঝি সেটা না, রব যেটা বুঝি সেটা। রব দিবে কি? আমি যেটা বুঝি সেটা না, রব যেটা বুঝেন সেটা। রব যেটা বুঝেন সেই ফর্মুলার জন্য আমাকে 2 আয়াতের মধ্যে সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন। ঈমান লাগবে, কাজ লাগবে, নামাজ লাগবে, জিকির লাগবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি কি লাগবে বলেন? ঈমান লাগবে, কাজ লাগবে, আর বলেন। তাহলে আজকে আমরা এখানে যারা আছি প্রত্যেকের সবক কি কি শুনুন। ঈমান, কাজ, নামাজ, জিকির। এবার নামাজ শুরু হয় কোন ওয়াক্ত দিয়া? সবাই বলেন ফজর। ভুলে গেছেন তো, নাজাতে নাজাতে তো ভুলে গেছেন। ফজর কোন ওয়াক্ত দিয়া শুরু হয় এটা তো ভুলি, নামাজ কোন ওয়াক্ত দিয়ে শুরু হয় এটা তো ভুলে গেছেন। কি দিয়ে শুরু হয়? ফজর। আচ্ছা 017 জিরো বাদ দিলে এই ফোন কবে বাজবে? এবার বলো নামাজ শুরু হয় কি দিয়া? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আপনি যে ফজর নামাজে মসজিদে আসেন না, কয়েকবার হুজুর জিজ্ঞেস করছে ভাইয়া মসজিদে আসছেন না কেন? আপনি যখন বলেন বাড়ি হলে চাবি দেয় না, আপনি এটাকে অজুহাত বানিয়েছেন। বাস্তব না বাস্তব? এই জাতীয় সমস্যা এই শহরে আসেনি? হ্যাঁ, বাড়িওয়ালার সাথে প্রথম দিন ঢুকতে বলবেন যে আমি আপনার বাড়িতে আসবো এক শর্তে, আমি ফজর মসজিদে গিয়ে পড়বো। ঠিক ইনশাআল্লাহ। আমি ফজর নামাজ কি যদি সব ভাড়াটিয়ারা এই শর্ত লাগায় দেয় তাহলে বাড়িওয়ালারা কি বলবে? আসলে বাড়িওয়ালারা দিতে চায়, উনি নিতে চায় না, এখন একটা অজুহাত লাগাইছে। বাস্তব না বাস্তব? তাহলে এবার বলুন তো দেখি, আচ্ছা 2 রাকাত ফজরের দাম কত? কত? তো জিগান, একটু জিগান হুজুর 2 রাকাত ফজরের দাম কত? জিগান আপনি জিগান ভাই, জিগান জিগান 2 রাকাত ফজরের দাম কত? জিগান তুমি কবে? আরে তুমি কো, এই তুমি কো, সবাই জিগান তো। এবার আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজর, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এবার জবাব দেন, যদি কালকে ইমাম সভাপতি সাহেব ঘোষণা দেয় ফজরে যারা আসবে 200 টাকা করে বকশিশ, বলেন মুসলমান কতজন আসবে? সবাই। সবাই কতক্ষণে আসবো? তাহাজ্জুদের সময়। আচ্ছা যারা মসজিদের ভিতরে নামাজ পড়বেন তাদের জন্য 500 টাকা বকশিশ। এবারে এসা পরে কে কে ঘরে যাবে? মসজিদে ঘুমাইবো। ঘোষণা কত? আচ্ছা যদি 5,000 দিত, আচ্ছা যদি 5 লাখ দিত, আচ্ছা
5 লাখ যদি দিত ফজরের নামাজ পড়লে 5 লাখ, বলে কে কে ইতালি যেত বাংলাদেশ থেকে? যাইতো না, মসজিদে থাকবে। বিবিরে কি করতো? জান্নাতে তোমার লগে দেখা হইব, আমি মসজিদে থাকি। দুনিয়া থাক, সবর করো। বলবে কি বলবে না? বলেন রাসূলের ভাষায় ফজরের পুরস্কার কত দিছে? অনেক। বিশ্বাস হয়? হয়। রাসূল সত্য বলছেন তো? সত্য। না কিছু সত্য কিছু মিথ্যা? সত্য। হ্যাঁ? সত্য। তাহলে এবার বলেন ফজরের 2 রাকাত নামাজের দাম কত? দুনিয়ার থেকে বেশি। হ্যাঁ? আচ্ছা তার থেকে উত্তম কত দূর? দুনিয়ার মধ্যে যা আছে তার কত দূর? এমনি কত দূর? শুধু কামনা বিচারে যা আছে তার কত দূর? বলেন শুধু দামবটি যা আছে তার কত দূর? তো নিউ ইয়র্কে যা আছে তার কত দূর? এবার দুনিয়ার মধ্যে যা আছে তার কত দূর? শেখুল হাদিস আজিজ হক রাহিমাহুল্লাহ তাআলা হুজুরের একটা বিখ্যাত ছোট্ট কিতাব আছে আল কালিমাতুত তাইয়্যিবা, আল কালিমাতুত তাইয়্যিবা। শেখুল হাদিস আজিজ হক রাহিমাহুল্লাহ লেখা এই কিতাব এখন বাজারে আছে কিনা জানি না। এটার মধ্যে উনি এক আজীব কথা লিখছেন। তিনি বলেন যে মা বাইনাকুমা আরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এর অর্থ হলো পৃথিবী বানানো থেকে আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত সম্পদ ছিল, যত সম্পদ আছে, যত সম্পদ আসবে, সুবহানাল্লাহ, সব তার চেয়ে দামি। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি রাকাতানের পুরস্কার কত? আচ্ছা আর কত বেশি ঘোষণা দিলে আপনি ফজর পড়তেন? আমার একটু বুঝায় পড়। এই পুরস্কার শুনেও যে ফজর পড়ে না, আপনি কি মনে করেন তার ঈমান আছে? না। না। আপনি কি মনে করেন সেই ঈমানের দাবিতে ঠিক আছে? এই পুরস্কার শুনে যে নামাজ পড়ে না, কি ভাই বলেন? কোন মুমিন ফজর থাকতেই পারে না। বলেন কোন মুনাফিক ফজর পড়তেই পারে না। দুটো নামাজ মুনাফিকের জন্য ভারী। কে কোনটা কোনটা? ফজরের শাহ। ফজর আর এশা। বলো ফজরের শাহ। মুনাফিকের জন্য বড় কি? ফজরের কঠিন। মুমিনের জন্য বড় কি? সহজ। আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যি আলাইহির রহমাতুল্লাহ লিখছেন এশার নামাজ আর ফজর একজন মুমিনের জন্য পরীক্ষা। ফজর হলো সবচেয়ে বড় পরীক্ষা। তিনি বলেন যে পরীক্ষা এত সহজ হয় না, সকলেই পারে, আর এত কঠিন হয় না, কেউ পারে না। কি বলছি বলেন? এত সহজ হয় না। আচ্ছা বিসিএস পরীক্ষা বুঝিয়ে দিলে সবাই পাস করবে, আবার এত কঠিন করে যে একজনও টিকে না, তাহলে এত সহজ হয় না, কেউ পারে না। আর এত কঠিন হয় না, এত সহজ হয় না, সবাই পারে, এত কঠিন হয় না। তাহলে ফজর নামাজ এত সহজ না, সবাই পারে, আর এত কঠিন না যে আমরাও পারি না। আলহামদুলিল্লাহ। তাহলে কি এবার ফজর নামাজের বেলায় কি সিদ্ধান্ত নেবেন বলেন? করব করব না হাত বহুত তুলছেন জীবনে কলকাতা দেন অন্যটা করেন যে তোর মনে থাকে জানা সুপার না বললে সব চলে গেলে যদি বলছো হাত চলে গেলে তো বাঁচবে না। এটা বুকে হাত দিয়ে এখন কলেজে হাত দিয়ে বলে ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। শিখবেন কোথা? 3 জায়গায় না গেলে শেখার কোনো ব্যবস্থা নাই। 1 নাম্বার মাদ্রাসা, 2 নাম্বার তাবলীগ, 3 নাম্বার হকানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার। মনে রাখবে বলেন কি কি? মাদ্রাসা, তাবলীগ, এই তিনটার একটার সাথে আপনার জীবনে যোগাযোগ লাগবে। কি বলছি বলেন? কয়টা? কি কি? মাদ্রাসা, তাবলীগ। এই যে মাটির থেকে আসা থেকে আধা ঘন্টা বসছেন, এটা হলো একটা, এটা হলো হালকা প্রাথমিক চিকিৎসা। এটা কি? এর থেকে আরেকটু ভারী 3 দিন, তাবলীগে 3 দিন, আরেকটু ভারী 1 চিল্লা, আরেকটু ভারী 3 চিল্লা, আর ফুলফিল চিকিৎসা 12 বছর। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফুল চিকিৎসা কোথায়? মাদ্রাসা। বলে ফুল চিকিৎসা কোথায়? মাদ্রাসা। হাফ চিকিৎসা কোথায়? এবার কি স্লাইড চিকিৎসা কোথায়?
এই মাহফিল, এই মজলিস, ইসলামী মজলিস, আমি আধা ঘন্টা আপনাকে তবু শিখাবো। তাহলে এখানে কমপক্ষে একদম সিদ্ধান্ত না যে ইনশাআল্লাহ আমি আমার আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে কখনো কখনো আল্লাহ রাস্তা বেরোবো ইনশাআল্লাহ। পাক্কা ইনশাআল্লাহ। এরপর হলো সিদ্ধান্ত, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে মাদ্রাসা দিয়া দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা। তাহলে কয়টা নিয়ত? 1 নম্বর, আমি কোথায় যাবো? মাঝে মাঝে আল্লাহ রাস্তা যাবো। 2 নম্বর নিয়ত, আমি আমার সন্তানদেরকে কি শিখাবো? আপনি আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন না, মাঝে মাঝে নিজেও তাবলীগে যাবেন না, ওদেরকে তাবলীগে পাঠাবেন না, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, এমন এমন ভাবা বোকামি ছাড়া আর কিছু না। আমি ওই সংক্ষিপ্ত ভাষা লম্বা কথাকে শর্ট করে দিচ্ছি। তাহলে চলেন নিয়ত করে ইনশাআল্লাহ, প্রত্যেকে নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ। বলেন আমি আমার মেয়েকে আর পাপিয়া হতে দিতাম না, আমি আমার মেয়েকে মুমতাজ হতে দিতাম না, আমি আমার মেয়েকে কি বানাইতাম না? বলেন পাপিস্তা বানাইতাম না, আমি আমার মেয়েকে পাপিয়া বানাইতাম না, আমি আমার মেয়েকে মুমতাজ বানাইতাম না, আমি আমার মেয়েকে রাবিয়া বানাবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। মাদ্রাসা ছাড়া আর কোনো রাস্তা আছে? রাস্তা আছে? যদি এই মাদ্রাসা না হতো, এই মজলিস কায়েম করার কিছু ছিল না। কামরাঙ্গীরচর, সেই কামরাঙ্গীরচর, কামরাঙ্গীরচর মানুষ সারা পৃথিবী থেকে মানুষ আসতো 3 দিন নেওয়ার জন্য। সেই ছোটবেলা যখন 10 বছর বয়স, 8 বছর বয়স, শহরে ঘাট থেকে নৌকা দিয়ে কামরাঙ্গীরচর আব্বা নিয়ে আসতো। হয়তো হাফিজুর রহমানের কাছে সামনে এনে বসাই যেত। এই কামরাঙ্গীরচর মসজিদে হাফিজুর রাহমাহুল্লাহ তাআলা আসর পরে বসেছিলেন, আব্বা নিয়ে আসছে আমাকে, এই নৌকা দিয়ে নিয়ে আসছে। আসার পরে হাফিজুর রহমাল্লাহ আমার পিঠে হাত দিয়ে দোয়া করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কি ভাই, তার জিকিরের বরকতে আপনারা আজকে সেমনি গাইতেছেন, ঠিক লেকিন ভুলে গেছেন, যার কারণে খাইতেছেন তাকে ভুলে গেছেন। ঠিক বাস্তব না বাস্তব? বলেন না। বাস্তব। হাফিজুর রহমানের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। তার সাহেবজাদাদের কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। দিন ছাড়া আর কোনো রাস্তা নাই, দিন ছাড়া বেঁচে থাকার কোনো রাস্তা নাই, দিন ছাড়া ইজ্জতের কোনো রাস্তা নাই, দিন ছাড়া ইজ্জতের কোনো ব্যবস্থা নাই, দিন ছাড়া সুখের কোনো ব্যবস্থা নাই। যত প্ল্যান দেখেন, যত প্ল্যান শুনেন, যত কিছু শুনেন, সব বেলুন বেলুন বেলুন, সব কি বেলুন? সব বেলুন, সব বেলুন। শুধু দিন আপনাকে শান্তির ঠিকানা দিবেন। এখানে আপনার ছেলে মেয়েকে দিন শিখাবেন তো ইনশাআল্লাহ। এই আশরাফুল মাদ্রাসা, ছোট্ট একটা মাদ্রাসা আমাদের সামনে এত সুন্দর আয়োজন করেছে। এই মাদ্রাসাকে আমরা ভালোবাসবো 3টা জিনিস দিয়ে ভালোবাসবো: সন্তান, দোয়া, মাল। বলেন সন্তান, দোয়া, মাল। কয়টা দিয়ে ভালোবাসবেন? বলেন কি কি? সন্তান, দোয়া, মাল। 3টা লাগবে, 3টা। এই 3টা ছাড়া মাদ্রাসা হবে না। চেরাগ 3টা ছাড়া জ্বলে না: তেল, পিঠা, চেরাগ দানি। এই 3টা ছাড়া চেরাগ জ্বলে না। এই বাল্বটা 3টা ছাড়া জ্বলে না। এখানে তো ফর্মা আছে, ভিতরেটা তার আছে, বিদ্যুৎ আছে। 3টা ছাড়া মোবাইল চলে না, 3টা ছাড়া পাখা ঘুরে না, 3টা ছাড়া মোটরের পানি উঠে না। বলেন 3টা ছাড়া মাদ্রাসা হবে না। কি কি? 1 নম্বর কি লাগবে? সন্তান। 2 নম্বর কি? দোয়া। 3 নম্বর কি? মাল। যদি এই পুরো মজলিস আমরা বরকতের জন্য একটু শরীক হই, কেমন হয়? ভালো হয়। এতক্ষণ যেভাবে জি আর ঠিক হয়েছে, এখন ভালো হয় কইছে 3 জনে। সুবহানাল্লাহ। সকালে তো বরকতের জন্য শরীক হলে কেমন হয় বলেন? জি মাশাআল্লাহ। কয়েকদিন উলামা একটু উঠে কষ্ট, একটু উঠেন।